আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো তোমরা? তাহলে সবাই আজকে খানা খাইছো? কি খানা খাইছো সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই খানা খাইলে শুকরিয়া আদায় কার করতে হয়? মাশাআল্লাহ। তাহলে আমরা কার শুকরিয়া আদায় করব? প্রিয় বন্ধুরা, আজকে আমরা সরাসরি চলে এসেছি দারুল হাদিস মডেল মাদ্রাসায় শিশু শ্রেণীর ছাত্রদের কাছে। আজকে দেখুন যে আমার সামনে ওই পাশে 4 জন, এই পাশে 5 জন আছে। তো আমরা আজকে এই দুই দলের মধ্যে থেকে আজকে প্রতিযোগিতা হবে এবং প্রতিযোগিতামূলক আজকে পরীক্ষা নেব তাদের কাছ থেকে। দেখব আমাদের এই প্রথম গ্রুপ পারে নাকি দ্বিতীয় গ্রুপ পারে। তো আজকের এই ডিবেট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন? যেই দল ভালো পারফরমেন্স করবে, যে দল ভালো পরীক্ষা দিতে পারবে, তাদের জন্য বিশেষ আকর্ষণীয় পুরস্কার থাকবে। সবাই প্রস্তুত? তাহলে প্রিয় বন্ধুরা, চলুন আমরা সরাসরি আমাদের প্রথম গ্রুপ ক গ্রুপের কাছে চলে যাচ্ছি। 5 জনের কাছে, তাদের কাছে আমার প্রথম প্রশ্ন। তো তোমাদের মধ্যে থেকে কে প্রথমে প্রশ্নের উত্তর দিতে পারবা? আচ্ছা, দাঁড়াও। তোমার নাম কি, পরিচয় দাও আগে। মোহাম্মদ আসাদ কাজী। আচ্ছা আসাদ কাজী, আমরা তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার বাড়ি কোথায়? বরকুলিয়া। আচ্ছা আচ্ছা। তুমি এই মাদ্রাসায় পড়াশোনা করছো কত বছর? 9 মাস। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যদি আমি তোমাকে বলি যে আমাদেরকে তুমি এতদিন যেটা যেটা শিখেছো, নিশ্চয়ই হাদিস শিখেছো, তাহলে আমাদের বন্ধুদের কয়েকটা হাদিস শোনাও। এক নং হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক নং হাদিস রক্ত সমস্ত আমলের উপর নির্ভরশীল। 2 নং হাদিস তাদদিলুন নাসিহা, 2 নং হাদিস রক্ত কলম কামনা করা হচ্ছে। 3 নং হাদিস সালাতুল নূর, 3 নং হাদিস রক্ত সালাতুল সুন্নাহ, 4 নং হাদিস সিয়ামু সুন্নাত, 4 নং হাদিস রক্ত সিয়াম দাসু, 5 নং হাদিস সালাতুল কুরআন, 5 নং হাদিস রক্ত সাদাকা দান রাসূল, 6 নং হাদিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম প্রতিযোগী বন্ধু অসাধারণ একটি হাদিস এবং 5টি হাদিস আমাদেরকে শুনিয়েছেন। অসাধারণ, খুবই সুন্দর লাগলো। এত ছোট বয়সে এত সুন্দর সুন্দর হাদিস পড়েছেন। তো আমরা এবার চলে আসছি পাশের বন্ধুর কাছে। দাঁড়াও, তোমার পরিচয়টা যদি জানাও। তোমার নাম কি? জোনাইদ আলম। তো জোনাইদ, ও তোমার পাশের বন্ধু, তোমার প্রতিযোগী বন্ধু 1 থেকে 5টা হাদিস শুনেছে। তুমি আমাদেরকে 6 নম্বর থেকে হাদিস শোনাও। 6 নং হাদিস আল হজ্জ আরাফাতুন, 6 নং হাদিস তো ফরজ জারামায় অবস্থান করা। 7 নং হাদিস আলাইনু হাক্কুন, 7 নং হাদিস তো বদনদের বলা সত্য। 8 নং হাদিস আত্মীয়ারত জিকুন, 8 নং হাদিস তো কলক্ষণে বিশ্বাস করা সিদ্দিক। 9 নং হাদিস আল্লাহ সাধন, 9 নং হাদিস তো তামাশা করে মন্দ কাজ। 10 নং হাদিস আর দুনিয়া মাদান, 10 নং হাদিস তো দুনিয়া একটি ভোগের পণ্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, দেখুন আমাদের দুই প্রতিযোগী বন্ধু অসাধারণ ভাবে 5টি করে হাদিস শোনাইছেন। খুবই সুন্দর। কুলক্ষণে বিশ্বাস করা কি শিরক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এত ছোট বয়সে এত সুন্দর সুন্দর হাদিস পড়েছে, তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন, তারা যেন আরো সামনে ভালোভাবে এগিয়ে যায়। বসো বসো। এবার আমরা চলে যাচ্ছি প্রথম গ্রুপের একেবারে লাস্ট প্রান্তে আমাদের আরেক প্রিয় বন্ধুর কাছে। তোমার পরিচয়টা, তোমার নাম কি? আব্দুল্লাহ কাফি। কাফি, তুমি আমাদেরকে কি শোনাইবা বলো? আচ্ছা, শোনাও আমাদেরকে। আচ্ছা কাফি, তুমি আমাদেরকে একটা দোয়া, তুমি দোয়া অবশ্যই শিখেছো ঠিক না? কোন দোয়া পারো? আমাদেরকে একটা দোয়া শোনাও তো, বলো। পিতামাতার জন্য দোয়া, রব্বিল আনহুমা কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পিতামাতার জন্য দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধু, বসো। সুন্দর, তোমার জন্য শুভকামনা রইলো। এবার আমরা চলে যাচ্ছি আরেক বন্ধুর কাছে। তোমার নাম কি? নূর হাবিব। তো নূর হাবিব, তুমি কি শিখেছো? তুমি আমাদেরকে কি শোনাইতে চাও, হাদিস না দোয়া? হাদিস। আচ্ছা, আমাদেরকে শোনাও, দাও তাহলে 2-1টা হাদিস শোনাও।
এক নং হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক নং হাদিস অর্থ সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। দুই নং হাদিস আদ-দীনুন নাসিহা, দুই নং হাদিসের অর্থ কল্যাণ কামনা করাই হচ্ছে দিন। তিন নং হাদিস as-সালাতুন নূর, তিন নং হাদিসের অর্থ সালাত হচ্ছে নূর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধু নূর হাবিব, তুমি আমাদেরকে একটা যে কোনো একটা দোয়া শোনাও। ইসলাম বলো। ইসমে আজম, যে যেই দোয়া পড়ে, ইসমে আজম দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি করে? দোয়া কবুল করেন, তাই না? তাহলে সেই ইসমে আজম দোয়া তাহলে বলো, আমাদের একটু শোনাও। اللهم إني أسألك بأنك الله على هذا القول الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধু, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। বসো সুন্দর। প্রিয় দর্শক, ইসমে আজম এমন একটি দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ এই দোয়া ফেরত দেয় না। তো আমরা ছোট্ট বন্ধু নূর হাবিবের মুখ থেকে ইসমে আজম চমৎকার একটি দোয়া শিখলাম। তো আপনারা যারা পারেন না অবশ্যই শিখে নেবেন এবং আমাদের এই ছোট্ট বন্ধুদের জন্য সবাই দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করে এবং সামনে এগিয়ে যায়। দিনের এবং এক একটা দিনের দায়ী বড় বড় সুবিজ্ঞ আলেম হিসাবে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। তো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম ক গ্রুপের প্রশ্নে 5 জনের মধ্যে 4 জন কিন্তু অসাধারণ তাদের প্রশ্নের উত্তর দিয়ে তারা সক্ষম হয়েছেন এবং তারা কিন্তু প্রশ্নের উত্তরে তারা 50% মার্ক পেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি দ্বিতীয় গ্রুপের কাছে, খ গ্রুপ। তো খ গ্রুপের কাছে আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুর কাছে। দাঁড়াও, তোমার পরিচয় কি, নামটা বলো। মোহাম্মদ মহসিন খান। তোমার বাড়ি কোথায়? সুজানগর। মাশাআল্লাহ, এতটুকু বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, আল্লাহ কবুল করুক। আচ্ছা প্রিয় বন্ধু মহসিন, তুমি আমাদেরকে প্রথমে কি শোনাইবা, হাদিস না দোয়া? আচ্ছা, তাহলে আমাদেরকে হাদিস শোনাও। এক নং হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এক নং হাদিস অর্থ সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। দুই নং হাদিস আদ-দীনুন নাসিহা, দুই নং হাদিস অর্থ কল্যাণ কামনা করাই হচ্ছে দিন। তিন নং হাদিস as-সালাতু নূরুন, তিন নং হাদিস অর্থ সালাত হচ্ছে নূর। চার নং হাদিস as-সিয়ামু জান্নাতুন, চার নং হাদিস অর্থ সিয়াম ঢাল জোড়ো। পাঁচ নং হাদিস as-সাদাকাতু বুরহানুন, পাঁচ নং হাদিস অর্থ সাদাকা দান দলের জোড়ো। ছয় নং হাদিস আল-হাজ্জু আরাফাতুন, ছয় নং হাদিস অর্থ হজের আরাফায় অবস্থান করা। সাত নং হাদিস আল-আইলু হাক্কুন, সাত নং হাদিস অর্থ বদনগর ভ্রমণ সত্য। আট নং হাদিস আত-তিয়ারাতু শিরকুন, আট নং হাদিস অর্থ পরক্ষণে বিশ্বাস করা শিরক। নয় নং হাদিস আল-সালাতু শাররুন, নয় নং হাদিস অর্থ নামাজ। এটা দোয়া শোনাও, বলো। তাহলে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা আচ্ছা, ও যে আমাদের ওই ক গ্রুপের এক বন্ধু ইসমে আজম দোয়া বললো, তুমি কি পারো? আচ্ছা, সমস্যা নাই। তাহলে টয়লেট থেকে বের হওয়ার সময় কি দোয়া পড়তে হয়? টয়লেট থেকে বের হওয়ার দোয়া গোপরানাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমাদের মহসিন ছোট্ট বন্ধুর জন্য সবাই দোয়া করবেন, তার জন্য শুভকামনা রইলো। বসো। এবার আমরা চলে যাচ্ছি পরের জনের কাছে। দাঁড়াও, তোমার নাম কি? মোহাম্মদ আরশাদ। পারভেজ। তুমি আমাদেরকে কি শোনাইবা, বলো। হাদিস। আচ্ছা, যদি হাদিস দোয়া, আচ্ছা আগে প্রথমে আমাদেরকে আরবি 29টি হরফ শোনাও। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, সাদ, দাল। সরাসরি এবার তৃতীয় বন্ধুর কাছে, খ গ্রুপের। তো তোমার নাম কি? নাইম। নাইম, তাহলে তুমি আমাদেরকে কি শোনাইবা প্রথমে, হাদিস না দোয়া নাকি আরবি, বলো। আচ্ছা, তাহলে তুমি আমাদেরকে আরবি হরফ 29টি নুকতা বলো। আলিফ, বা, নিচে এক নুক্তা, তার উপরে একটি নুক্তা, তার উপরে একটি নুক্তা, জিমের নিচে এক নুক্তা,
হাগালি ঘর উপরে একটা গালি চালের উপরে একটা গালি ঝাড় উপরে একটা সিংখালি শিবের উপরে একটা খালি দোয়াতের উপরে একটা দোয়াখালি দোয়ার উপরে একটা আইন খালি গঞ্জের উপরে একটা হাগালি শেষ করো। কফির উপরে একটা খালি রাম খালি রিম খালি হিমের উপরে একটা ওয়া খালি হা খালি হামজা খালি হিয়াল নিচে একটা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অসাধারণ। প্রিয় বন্ধুরা, তার পড়াটা কেমন হয়েছে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এবং তার জন্য দোয়া করবেন। শুভকামনা রইল। প্রিয় বন্ধু বসো। এবার আমরা চলে যাচ্ছি চতুর্থ বন্ধুর কাছে। তোমার নাম কি? সিফাত। তো সিফাত, তুমি আমাদেরকে কি শোনাইতে চাও বলো? সূরা। আচ্ছা, কোন সূরা শোনাইতে চাও? সূরা ফাতিহা। আচ্ছা, তাহলে বলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। প্রিয় বন্ধুরা, তো সবাই আমাদের তৃতীয় গ্রুপের খ গ্রুপের পরীক্ষাটাও শেষ হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজকের এই দুই দলের ক এবং খ গ্রুপের শিশু শ্রেণীর ছাত্রদের পরীক্ষাটা কেমন হয়েছে সবাই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং সুন্দর করে তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে সুবিজ্ঞ একজন আলেম এবং ভালো একজন সুবিজ্ঞ আলেম হয়ে দেশের দ্বীনের এবং খেদমত করতে পারে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। প্রিয় বন্ধুরা, আজকের এই পরীক্ষার আজকে আমাদের পরীক্ষা হলো ইসলামিক প্রশ্ন উত্তর এবং দোয়া এবং হাদিস। আমরা পরবর্তীতে অন্য পর্বে আসবো। বাংলা পরীক্ষা আছে এবং ইংরেজি পরীক্ষা আছে, গণিত পরীক্ষা আছে, তার সাথে থাকবে অন্যান্য ইসলামিক প্রশ্ন উত্তর পরীক্ষা। প্রিয় বন্ধুরা, আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত পর্ব আস্তে আস্তে নিয়ে আসবো। এটা আজকে আমাদের পরীক্ষার প্রথম পর্ব সিরিজের। তো সবাই আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আজকের পরীক্ষার মধ্যে এই দুই দলের মধ্যে কে বিজয়ী হয়েছে